হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি রয়েছি কোরাপুটে, আর আজকে আমাদের কোরাপুটের দ্বিতীয় দিন। তো আমরা আজকে যে জায়গাগুলো ঘুরবো, চলুন আপনাদের সমস্ত জায়গাগুলো দেখাই। আরেকটা জিনিস, আমরা এই হোটেলটা মানে এই অতিথি ভবন কেন চুজ করলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন একবারে দেখা হচ্ছে গাড়িতে উঠে। এটা হচ্ছে অতিথি ভবন, সামনে থেকে বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, দারুণ সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম রিজনেবল প্রাইস, 800 টাকা, দারুণ সুন্দর, মানে 800 টাকায় বেশ ভালো। আর এই হচ্ছে আমার গাড়ি। রাত্রেবেলা আমরা গাড়িটা এখানে রেখে দিয়েছিলাম, দিনের বেলা গাড়িগুলো এইখানে পার্কিং করতে হয়। এই বাইরেটা, জাস্ট এই বাইরেটা পার্কিং করলেই হয়। এটা হচ্ছে করিডোর, আর প্রচুর রুম রয়েছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটাও ভারী সুন্দর। এই হচ্ছে রেস্টুরেন্টের কন্ডিশন। এটা হচ্ছে কিচেন, আর এখানে একটা ওয়াটার কুলার রয়েছে, আর এখানে হাত ধোয়ার বেসিন। এখানেও যেমন নিচে রুম রয়েছে, দেখুন এদিকেও রয়েছে রুম, আর ওপরেও রয়েছে। আমরা আছি নিচে। আমরা এখন শুরু করছি জগন্নাথ মন্দির দিয়ে। আমাদের এই অতিথি ভবনের জাস্ট ব্যাক সাইডে রয়েছে জগন্নাথ মন্দির, আর আমরা সেখান থেকে আজকে শুরু করব আমাদের যাত্রা। তো আমরা একটি লোককে ধরেছি, ওকে নিয়ে যাব আমরা ঘুরতে। তো আমাদের সাথেও থাকবে আজকে সারাদিন। তো আমরা মানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা নিজেরাই ঘুরতাম, কিন্তু সেক্ষেত্রে কী হবে, আমাদের এইটুকু জায়গা ঘুরে আসতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য আমরা ওকে ধরেছি, ও আমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর ড্রাইভিংও জানে, বললো মাঝে মধ্যে চালাতে পারবে, তাহলে আমি ভিডিওগুলো তুলতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো আরো ভালো করে। তো চলুন এগিয়ে যাওয়া যায়। উপর জানা হ্যাঁ, এখান থেকে উপরে গিয়ে গাড়ি পার্কিং করা যায়। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই পুরো জায়গাটা পার্কিং। আমি নিচ দিয়ে উঠে এলাম, আর এইখানে হচ্ছে শু স্ট্যান্ড, এইখানে শু রাখা যায়। হোটেলটা হচ্ছে আমাদের জাস্ট নিচে, যে গেটটা দেখছেন, এই গেটের জাস্ট বাঁ দিকে হচ্ছে আমরা আছি। আর এটা হচ্ছে পার্কিং লট, আর এইখান দিয়ে উঠে আসতে হবে আপনাদের। আর এটা হচ্ছে প্রসাদ কাউন্টার, এই যে 20 টাকা করে লেখা আছে প্রসাদ। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ। দারুণ সুন্দর, সুপার। এখন টেম্পারেচার গাড়ির মিটারে দেখলাম 22 ডিগ্রি দেখাচ্ছে, তো বেশ ভালো টেম্পারেচার। ভারতের যত প্রসিদ্ধ দেবী দেবতা আছে তাদের সবার মূর্তি এখানে রাখা আছে। আমরা এই হোটেল তেজার সামনে এসে উপস্থিত হয়েছি সকালবেলা ধোসা খাবো বলে। গরম গরম ইডলি হাতে চলে এসছে, আর এখন খেয়ে নিই। নম্বরের টেস্টটা খুবই ভালো, আর যে চারটে আলু তরকারি যে সেটাও ভালো ছিল। আমরা এখানে ইডলি খেলাম, ইডলির প্রাইস নিল 4টে প্লেট, ইডলি 2টো, বড়া 2টো, তো 4 প্লেট নিল হচ্ছে 100 টাকা, খুবই চিপ। আপনারা খেতে পারেন, দারুণ খাবার। আমরা এখন কোরাপুটে তেল ভরছি, আর এখানে তেলের প্রাইস 105 টাকা 82 পয়সা, মানে ভুবনেশ্বরের চেয়েও বেশি এখানে। খড়গপুরের চেয়ে ভুবনেশ্বরে কম, আবার ভুবনেশ্বরে যত এদিকে আসছি মানে টুয়ার্ডস ভাইজাগের দিকে, তত কিন্তু প্রাইস অনেকটাই বেশি। আমাদের সাথে আজকে রয়েছে লক্ষ্মীনারায়ণ ভাইয়া, আর ওনাকে আমরা তুলেছি হচ্ছে কোরাপুট থেকে। উনি আমাদের সাথে যাচ্ছেন, আমাদের লোকাল জায়গাটা ঘুরিয়ে দেখাবেন। আর আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ওনার গাড়িও আছে, সুইফট ডিজায়ার, আপনারা সেটা নিয়েও আসতে পারেন, ওনার সাথে ট্যুর করতে পারেন। আমরা এখন যাচ্ছি কোলাব ড্যামের দিকে। আজকে বলছে ফ্রি আছে, বিশ্বকর্মা পুজো আছে, সেই জন্য আজকে ফ্রি, আমাদের টিকিট কাটতে হলো না। আর নরমালি এখানে টিকিট কত করে? 15 টাকা। আচ্ছা, নরমালি এখানে টিকিট হচ্ছে 15 টাকা একজনের, পার পারসন। বাচ্চাদেরও কি লাগে? সবার। বাচ্চাদের লাগে না, বড়দের 15 টাকা করে। এটা খরগোশ, এখানে ওটাকে ঠেকুয়া বলে। আমি এখন রয়েছি কোলাব ড্যামের উপরে, আর এখান থেকে ভিউটা দারুণ, কিন্তু বললো এই গেট খোলে না। উনি বলছেন যে গেট খোলা হয় না, মানে ভেতরে যেতে অ্যালাউ নেই আর কি। আর জল ছাড়া হয়েছে, একটা গেটই ওপেন হয়েছে, তাতেই ভয়ানক অবস্থা। আর এপাশেও পুরো ভর্তি, রিজার্ভারটা পুরো ভর্তি। আর এই হচ্ছে পার্কিং এর এরিয়া, এখানে বিশাল বড় পার্কিং আছে। আমরা ডুডুমা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, জাস্ট একটা ব্রিজের উপরে, এই কোলাব ড্যাম থেকে জাস্ট নিচে নেমে এসে। এইখান থেকে ভিউজ কিন্তু আরো ভালো। আপনারা এই ব্রিজটার উপরে, এই যে দেখুন এই ব্রিজটার থেকে দারুণ ভিউ, এই ব্রিজটার থেকে বেশি ভালো লাগছে।
ওইখান থেকে কিন্তু মোটেই ভালো লাগছে না, ওখান থেকে কিন্তু খুব একটা বেশি আমার ভালো লাগলো না। আমার তো মনে হচ্ছে এইখান থেকে আমরা বেশি ভালো এনজয় করছি। প্রথম দিন আমরা খড়গপুর থেকে নিজের গাড়িতে করে রম্ভা এসেছিলাম, তো তার ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। খড়গপুর থেকে নিজের গাড়ি চালিয়ে হাওয়ালিকাটি যাওয়ার একটা পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। কোরাপুট থেকে আপনারা যখন ডুডুমা আসবেন সেই রাস্তাটা পেটা অবধি, পেটা বলে একটা জায়গা পড়বে, যেখান থেকে আমরা একদিকে চলে এলাম ডুডুমার দিকে, আরেক দিকে চলে যাচ্ছে হচ্ছে গুপ্তেশ্বর টেম্পলের দিকে। তো এই পেটা জায়গাটা থেকে কিন্তু রাস্তাটা ভালো, তার আগে কিন্তু রাস্তাটা বেশ খারাপ। আছে মাটিয়া মনে আছে না বাবু গায়ে আছে, গায়ে আছে দেখবি বললাইনি তো মাটিয়া গায়ে আছে ইতি লোক আছে দোকান বালি সে দোকান বালি রইছি খাবারি লোক বসাইলা আছে মাগলে দেইছি। কত করে? 50 টাকা। 50 টাকা। আমরা এই দুদুমা জলপ্রপাতের সামনে এসে দাঁড়ালাম আর গাড়ি থেকে নামছি। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে দুটো ছোট দোকানও রয়েছে, শসা বিক্রি হচ্ছে আর এখানে ছোট ছোট বেশ বসার জায়গাও রয়েছে। এই ফলটা আমরা দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে মান্ডিয়া বলে, এই যে সরষের মতন দেখতে খানিকটা, 50 টাকা 60 টাকা, হ্যাঁ 50 টাকা 60 টাকা করে আছে। এখানে শসার দোকান, এখানে শসা পাওয়া যাচ্ছে, এইখান থেকে দেখা যায়। আমরা এইখানে যাচ্ছি, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। একটু নিচে নামতে হবে, এই যাচ্ছি সিঁড়ি দিয়ে দিয়ে আমরা দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে দুদুমা ওয়াটারফলস। এই আমি এখন দাঁড়িয়ে আছি দুদুমা ওয়াটারফলসের সামনে, আর বহুদিন থেকে এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়ে উঠছিল না। এই হচ্ছে দুদুমা ওয়াটারফলস। আর এখন ভাবছি একবার নিচে যাব, যেখান থেকে দুদুমা জলপ্রপাতটা যেখানে কি পড়ছে ওই জায়গাটা যাওয়ার চেষ্টা আছে একটা। দেখা যাক, চেষ্টা করছি আমরা তিনজনে মিলে হেঁটে ওই জায়গাটা পৌঁছতে পারি কিনা। বলছে অনেকগুলো সিঁড়ি আছে, দেখা যাক। যেটা দিয়ে নর্মালি লোকজন নিচে যায়
সেই রাস্তাটা ট্রাই করার কথা ভাবছিলাম, কিন্তু এখানকার যারা লোকাল আছে তারা বললো প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে, যাওয়াই যাবে না, মানে এত স্লিপারি হয়ে গেছে যে স্লিপ করে পড়ে যাব, 1/2 কিলোমিটার যাওয়ার পর আমাদের ব্যাক করতে হবে। তো সেই জন্য আমরা ওইটা ক্যান্সেল করে এইখানে একটা, ওটার উল্টো দিকে একটা যা আসার জায়গা আছে সেইখান থেকে আমরা দেখে ফিরে যাব, তার কোনো অপশান নেই তাছাড়া। তো ওখানে জঙ্গল হয়ে গেছে, বললো সাপ খুব প্রচুর বেরোয়, তো সেই জন্য ওই জায়গাটা না যাওয়াই ভালো আর কি। এই যেখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। এখানে টোটাল 110টা সিঁড়ি আছে, তাই তো 115টা সিঁড়ি আছে। তো যদি এইটা দিয়ে আপনারা নামেন, মানে এইটা দিয়ে আপনারা যান, এখান দিয়ে একটা রাস্তা আছে, এই যে ছোট একটা বসার জন্য বেঞ্চ করা আছে এই জায়গাটা, আর এই ক্যাফে, আর সামনের দিকে হচ্ছে ভিউ পয়েন্ট, আর ওই একটা রাস্তা আছে ওইখানটা, ও যে একটা বোর্ড দেওয়া আছে এন্ট্রান্সে ঢোকার মুখেই ডান দিকে, ওই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়াল নিচে যাওয়া যেত, কিন্তু ওরা বলছে ওই বর্ষার জন্য ওখানে নাকি এত স্লিপারি হয়ে গেছে যে আমরা পড়ে যেতে পারি। আমি একটা শেষ করে দিয়েছি, আর একটা অর্ডার করেছি। আমাদের কফি মেকার কফি বানাচ্ছে, এই একটা 10 টাকার প্যাকেটে আমরা 3-6 বার কফি খাচ্ছি, মানে 3টে করে কফি 2 বার, মানে 6 বার না, সরি, মানে 6 কাপ কফি হচ্ছে, 2 বার করে খাচ্ছি। ব্ল্যাক কফি রেডি হয়ে গেছে, দুর্দান্ত খেতে হচ্ছে, কিন্তু প্রেমাংশু কিন্তু ফাটাফাটি বানাচ্ছে। হ্যাঁ, এখানে চা কফির জায়গায় নেই। ওহ, দারুণ দারুণ, ফাটাফাটি প্রেমাংশু। আমি এখন দোদুবা জলপ্রপাত দেখে, তো এখান থেকে গুপ্তেশ্বর টেম্পল প্রায় 60 to 70 কিলোমিটারের কাছাকাছি হবে, যেতে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। এখন বাজে 12টা 4, যদি খিদে পায় তাহলে মাঝ রাস্তায় লাঞ্চও করে নেবো। আমরা এখন দুদুমা ওয়াটারফলস দেখে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মা বীরখাম্বা হোটেল এসে দাঁড়ালাম, দেখা যাক খাবার কেমন হয়। খাবার খুব খারাপ হবে বলে মনে হয় না, ভালোই ভিড় রয়েছে। থালি এসে গেছে, ভেজ থালি, মানে এটা সাদা থালি আর কি। এটা করলা ভাজা, পাঁপড়, আলু টালু ভাজা কিছু আছে, একটা তরকারি আছে, ডাল, আর এখানে আবার 2 রকমের ডাল টাইপের আছে, আর ডিম ভাজা। লেট হলো একটু বটে, কিন্তু খাবার কোয়ালিটি কিন্তু সুপার। ডালটা হেভি টেস্টি, ভাজাটাও ব্যাপক খেতে, লাভের তরকারি দিয়েছে সেটাও কিন্তু দারুণ খেতে। দুদুমা থেকে গুপ্তেশ্বর যাচ্ছি, সেই রাস্তায় পড়বে, রাস্তার মাঝখানে। খাবার কোয়ালিটি খুব ভালো, সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ খাবার। গতকাল আমরা নিজের গাড়িতে করে রম্বা থেকে কোরাপুট এসে পৌঁছেছিলাম, তো তার ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তো আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এই গুপ্তেশ্বর টেম্পলের যে রোডটা আছে, মেইন গেট, সেইখানে ঢুকছি। এখান থেকে 12 কিলোমিটার যেতে হবে এখনো। আমরা গুপ্তেশ্বর যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম, এখানে গণেশের মূর্তি রয়েছে, তো মাছ ডিম যারা খায় তাদেরকে বললো এখানে একবার প্রণাম করে তারপরে গুপ্তেশ্বর টেম্পলের দিকে এগিয়ে। এখানে টিকিট আছে 50 টাকার টিকিট, হ্যাঁ না, এগুলো সব স্টল, এখান থেকে পুজো সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। আমরা এই গুপ্তেশ্বর টেম্পলের সামনে এসে পৌঁছলাম, আর এটা হচ্ছে গুপ্তেশ্বর টেম্পলের এন্ট্রান্স গেট। আর এখানে টিকিট, এন্ট্রি টিকিট আছে 10 টাকা করে পার হেড পার পারসন। আর আপনারা এসে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে পূজার সামগ্রী আপনারা কিনে নিতে পারেন। আর আমরা এখন ঢুকবো, প্রচুর সিঁড়ি রয়েছে ওপরে ওঠার। এখন বাজে 4:30, 5টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা একদম লাস্ট আওয়ার্সে এসে পৌঁছেছি। বেশ উঁচু, আর খুব তাড়াহুড়ো করে উঠছি। এবার নিচে নামতে হবে, আর এখানে এনারাও আছেন, সাবধান, জিনিসপত্র এরকম। আজকে আমাদের শেষ গন্তব্য ছিল এই গুপ্তেশ্বর টেম্পল। আমরা সেই টেম্পল দর্শন করে, মানে একদম টাইটাই টাইমে পৌঁছেছি। আমরা 5টার সময় টেম্পল বন্ধ হয়, 5টা বাজতে 10-এ ঢুকেছি, আর পুজোটা দিতে পারলাম কোনো রকম দিয়ে। আমরা এখন
হোটেলের দিকে ফিরছি। এই মন্দিরে টোটাল 232টা সিঁড়ি আছে, একবারে বাবার কাছে পৌঁছানোর ঠিক আগে অবধি। এটা হচ্ছে গুপ্ত গঙ্গা ঘাট। এই যে গঙ্গার ঘাট রেডি, কনস্ট্রাকশনের কাজ চলছে, বললো মাস 6-7 মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে একবারে গুপ্তেশ্বর টেম্পলের ব্যাক সাইডে। উড়িষ্যায় বিভিন্ন অফবিট প্লেসের ব্লগ আমার চ্যানেলে রয়েছে, আমি তার প্লেলিস্টটা উপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা আছি জগন্নাথ মন্দিরের এখানে যে অতিথি ভবন আছে সেই অতিথি ভবনে। তো এখানের চার্জ খুবই রিজনেবল, আর রুম বেশ ভালো, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। 800 টাকা হচ্ছে এসি রুম। তো কয়েকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে সেটা প্রবলেম ঠিক না, সেটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস প্রোভাইড করে না। যেমন হচ্ছে কোনো সাবান, শ্যাম্পু এগুলো দেয় না, তারপরে কোনো টাওয়েল দেয় না। গিজার রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, টিভিটা যদিও কাজ করে না, যাই হোক। তো হয়তো বললে কাজ করতো, আমি টিভি দেখবো না, সেই জন্য আমি আর কিছু বলিনি ওদেরকে। আর মানে শোকানোর মতন মানে কোনো হ্যাঙ্গার টাইপের কিছু নেই যেটাতে ঝুলিয়ে রাখা যায়। আর প্লাগ পয়েন্টগুলো সবই মাথার কাছে দেওয়া আছে, মানে এই দিকে একটা দুটো প্লাগ পয়েন্ট থাকলে ভালো হতো। তো আমি দেখলাম এগুলো সবই 15 অ্যাম্পিয়ার সকেট। যাই হোক, মানে এইখানে একটা প্লাগ পয়েন্ট দিলে কী হতো, সুবিধা হতো যে আমরা মানে কিছু করতে রাখতে পারতাম, এখানে চার্জ ফার্জ দিতে পারতাম। যাই হোক, তো এমনি সবই ভালো, কোনো অসুবিধা নেই। আর এখানে ভেজ খাবার দাবার পাওয়া যায়, মানে নন ভেজের কোনো গল্প নেই, যেহেতু এটা মন্দিরের সংলগ্ন সেই জন্য ভেজ খাবার দাবার পাওয়া যায়। তো সেটা হচ্ছে 70 টাকা মিল সিস্টেমে। তো তার মধ্যে ওই 2-3 রকম ভেজ তরকারি, ডাল আর হচ্ছে ভাত অথবা রুটি, রাইস অথবা রুটি। তো এইগুলো হচ্ছে পাওয়া যায়, এখানেও খেতে পারেন। আমরা বাইরে খাচ্ছি কয়েকদিন ধরে, বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও খেতে পারেন, তৃপ্তি হোটেল। তো খুবই খাওয়ার দাওয়ার কোয়ালিটি দারুণ সুন্দর। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। তো এমনি এই কটা প্রবলেম, আদারওয়াইজ এই জায়গাটা দারুণ সুন্দর এবং মানে প্রচণ্ড রিজনেবল। মানে 800 টাকায় থাকা এসি রুমে, আর রুমটা বেশ বড় আর খুবই ভালো, খাটটা তো বেশ সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে কথা। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমি আপনাদের বলে দিলাম। আর এখানে কিন্তু কোনো পেটস অ্যালাউ নেই। আর কার পার্কিংয়ের জায়গাও রয়েছে। দিনের বেলা পাঁচিলের ধারে পার্ক করতে হয়, রাত্রেবেলা ওরা ভিতরে ঢুকিয়ে দেয়। মানে যদি খালি থাকে, হয়তো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে এলো সে আগে ঢুকিয়ে দিয়েছে, তাহলে হয়তো আপনি পাবেন না। তবে এখানে যা দেখলাম তাতে 3টে কি 4টে কার, 4-5টা কার এখানে থাকতে পারবে ভিতরে, কোনো অসুবিধা হবে না। আর এখানে আমরা পৌঁছেছি এই 6টা 15-20 নাগাদ। তো নামার পরে গাড়ি থেকে জাস্ট নামলাম আর প্রচণ্ড জোরে বৃষ্টি, যাক ভয়ানক বৃষ্টি হলো, এই বৃষ্টি থেমেছে। এখন আমরা যাচ্ছি তৃপ্তি হোটেলে খেতে। তার কারণ হচ্ছে ওখানে কালকে রাতে আমরা মাটন ট্রাই করেছিলাম, দারুণ ছিল। এখন আমরা দেশি চিকেন ট্রাই করবো বলে হোটেলে যাচ্ছি। তো চলুন দেখা যাক দেশি চিকেনটা কেমন হয়। এসে গেছে দেশি চিকেন আর রাইস। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট দেশি চিকেন, 2 প্লেট রাইস, একটা ডাল আর একটা আলু জিরা, আর হচ্ছে পাঁপড় 4টে। আমরা এই তৃপ্তি হোটেলে খেলাম দেশি চিকেন। তবে গতকাল মাটন খেয়ে যা আনন্দ পেয়েছিলাম আজকে কিন্তু সেরকম পেলাম না। তবে চিকেনের কোয়ালিটি খারাপ ছিল না, কিন্তু টেস্ট সেরকম ছিল না। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম। আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে, প্রথমে গেলাম কোলাব ড্যাম, তারপরে দুদুমা ওয়াটারফল, তারপরে গুপ্তেশ্বর টেম্পল। তো এই সমস্ত জায়গাগুলো আমি আপনাদের দেখালাম। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। আর কালকে সকালে আবার এখান থেকে বেশ কিছু জায়গা দেখার আছে, সেটা যাব। তো আজকে সারাদিন ঘোরাঘুরি হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।